সবাইকে নমস্কার। যতলা গ্রুপ ধর্মনগর টাউন কালীবাড়ি দিঘির সংস্কার এবং সৌন্দর্যায়ন এই ধর্মনগরের লোকপ্রিয় বিধায়ক এবং ত্রিপুরার পবিত্র বিধানসভার উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় প্রচেষ্টা আজকে এক সুন্দর রূপ দিতে চলছে ধর্মনগর শহরবাসীকে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন মহোদয়, পূর্বোদয় সংস্থার সম্পাদিকা নীতিদেব মহোদয়, শ্রী ভবদুর দাস জেলাধিপতি, শ্রীমতী মরিনা দেবনাথ বিশিষ্ট সমাজসেবী, শ্রী রসিক রঞ্জন গোস্বামী বিশিষ্ট সমাজসেবী এবং সবার পরিচিত শিক্ষক মহোদয়, এখানে উপস্থিত আমার ধর্মনগরের সমস্ত মায়েরা, বোনেরা, স্কুলের ছোট ছোট মেয়েরা, ছেলেরা যারা আজকে এত সুন্দর নৃত্য করেছেন, আর মিডিয়ার বন্ধুরা, আজকে যেভাবে 1200-র কাছাকাছি স্কুল ছাত্র ছাত্রীরা এবং শিক্ষিকা এবং এই কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা শিল্পী, তাদের জন্য আজকে দিনটা খুব বড় দিন। কারণ কি করোনা ফেজ 1 ফেজ 2 আসার পর সাংস্কৃতিক কার্যক্রম আর তার মধ্যে 1000-এর উপরে সংখ্যা আর তার আয়োজন করা, এটা আজ থেকে 2 মাস বা 3 মাস আগে কল্পনা করে করছিল। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অনেক শিল্পী রয়েছে। ত্রিপুরা কালচারের স্বয়ংসম্পূর্ণ রাজ্য, রিচ কালচার। কিন্তু করোনার কারণে যারা এই কালচারাল জগৎকে সমৃদ্ধি এবং ভারতীয় সংস্কৃতিকে প্রভাবমান রাখার জন্য অতি প্রাচীন কাল থেকে আজও চলছে, যেটা তার মধ্যে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। আমি জানি না ধর্মনগরবাসী বিগত 100 বছরে 1200-1300 স্কুল ছাত্র ছাত্রী গানের সঙ্গে নৃত্য করে আসলে তার দৃশ্য দেখেছি কিনা, আমার তো মনে হয় না। আজকে শুভ দিন, কিন্তু শুভ দিনে করোনা থেকে ত্রিপুরা অনেকটাই মুক্তি পেয়েছে। তার প্রতিফলনে সাংস্কৃতিক কার্যক্রম, করোনা
আজকের দিনে মনে হয় যেন করোনা আপনি আপনি এখান থেকে বিদায় নিয়ে সবার মনে হয়। কিন্তু যখন চিন্তা করব মাননীয় প্রধানমন্ত্রী যখন জনতার কারফিউর আপিল করেছিলেন, তখন ধর্মনগরবাসীর চেহারা কেমন ছিল, কি চিন্তা করছিল, তার মনের মধ্যে ভাবনা কি ছিল? তারপরে লকডাউন হলো, আনলক হলো, কন্টেনমেন্ট জোন হলো, মাইক্রো কন্টেনমেন্ট জোন হলো, আর তারপর মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টা আমাদের কাছে টিকাকরণ আসবে। করোনা বন্ধুরা, যখন আমেরিকাতে হেপাটাইটিসের টিকাকরণ হচ্ছিল তৎকালীন সময়, ভারতে আসতে 10 থেকে 12 বছর সময় লাগবে। 10 থেকে 12 বছর। যে কোনো টিকাকরণ, যে কোনো মহামারী, সে টিবি হোক, সে কলেরা হোক, উন্নত দেশগুলো সেখানে প্রথম আসে, আর তারপর ধীরে ধীরে 7 বছর, 8 বছর, 10 বছর করে ভারতে পৌঁছে। এটাই ইতিহাস, এটাই বাস্তব। কিন্তু এবার কোভিড পরিস্থিতিতে পুরো দুনিয়া যখন মোকাবেলা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরাও মোকাবেলা করছিলাম। যখন আমেরিকাতে, ইউরোপে, উন্নতশীল দেশগুলোর মধ্যে যখন তার টিকাকরণ আবিষ্কার হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভারতীয় কোম্পানিও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই টিকাকরণ আবিষ্কার করতে সক্ষম হয়েছে। প্রথমবার হয়েছে দেশে। এমনিতে মানুষের মনে হয় সবকিছু আপনি হাওয়া চলে, এটা বলে হাওয়াতে চলে আসে। যারা আলোচক, সমালোচক, তাদের মনে হয় এমনিতে হয়ে গেছে। শুধু এমনিতে হয়নি, কর্মক্ষমতা, কাজের প্রতি নিষ্ঠা, 130 কোটি ভারতবাসীর প্রতি কঠিন গভীর প্রেম, তার কারণে সময়ের মধ্যে তার আবিষ্কার। আমি যদি এখানে বলি কাদের কাদের টিকাকরণ হয়েছে, তার হাত তুলুন তো দেখি। ডাইনিং আমি যেদিকে আছেন, টিকাকরণ হয়েছে। পয়সা লেগেছে, লেগেছে, লাইনে লাগতে হয়েছে, মারপিট হয়েছে, মার্ডার হয়েছে, কোনো কিছু হয়নি। পাশের রাজ্য পশ্চিম বাংলাতে যান, ভোর 3টা থেকে লাইন দিতে হয়, বিকেল পর্যন্ত লাইনে টিকাকরণ হয় না। লাইনে মারপিট হয়। তাদের পার্টির হলে টিকাকরণ অরিজিনাল হয়, অন্য পার্টির হলে জল দিয়ে দেবে। মারপিট হয়, গুম হয়ে যায়, কিন্তু ত্রিপুরা রাজ্যে হয়নি। আজকে পজিটিভিটি রেট কত? 0.29%। এক সময় ত্রিপুরাতে পজিটিভিটি রেট কোথায় গিয়েছিল? আগরতলা কর্পোরেশনে 22%, 25%। এখন কত আছে? আগরতলাতে 1.29%। হাইস্ট ত্রিপুরাতে প্রতি দিনে কতজনের মৃত্যু হতো? 15 জন পর্যন্ত হয়েছে। আজকের দিনে জীবিতে কখনো কখনো একজনের মৃত্যু হয়, কোনো দিন একজনের মৃত্যু হয় না।
সম্পন্ন হয়ে যায় তো তার ইতিহাসকে মনে রাখি না। বন্ধু, যদি নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী না থাকতেন, আর ত্রিপুরা যদি ভারতীয় জনতা পার্টি সরকার না থাকতো, আমার মতো ছোট কার্যকর্তারা যদি মুখ্যমন্ত্রী না হতো, 20 বছর যদি মুখ্যমন্ত্রী থাকতো, ওই দলের সরকার থাকতো, মানুষটা আন্দোলনে নামিয়ে দিত টিকাকরণের নামে, আর আন্দোলনের কারণে ত্রিপুরা শ্মশান ভূমি হতো, শ্মশান ভূমি তাদের ভাষায় তো আন্দোলনের ফলেই সবকিছু হয়। যদি তারা থাকতো, ওই দিঘির মধ্যে যে শিবজির মন্দির, শিবজির যে মূর্তি, তো সেটা বলতো আন্দোলনের কারণে শিবজি মরেছে। দিঘির চারদিক দিয়ে লাইট জ্বলছে, আন্দোলনের কারণে লাইট জ্বলছে। বিনা আন্দোলনে কোনো কিছু হয় না, ত্রিপুরার মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছ। মানুষের গেরাদের মধ্যে পরে বিশ্বাস করে নিয়েছে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু এই নতুন সরকার আসার পর টিকাকরণের জন্য বিরোধী পার্টি পর্যন্ত আন্দোলন করেনি, এরা বিরোধ করেছিল টিকাকরণের, সবার আন্দোলন দিয়ে এরা টিকাকরণ করেছে, এরা টিকাকরণ করে। नरेंद्र भाई मोदी बोले सबका साथ सबका विकास, सबका साथ सबका विश्वास और सबके साथ सबका प्रयास। दादी बोले कि मोदी যা বলে ত্রিপুরা সরকার সেইভাবে কাজ করে কি सबका साथ सबका विकास করেगी। পুরনো সরকার কি सबका साथ सबका विकास করত? তার পার্টি দলের নেতা ছাড়া চাকরি পাবে না, তার পার্টি না করলে রেশন কার্ড হবে না, তার পার্টি না করলে কোভিডের সময় যদি কোনো সাহায্য দেওয়া হতো তা পাবে না, তার পার্টির লোক না হলে ভালো স্কুলে শিক্ষা নিতে পারবে না, তার পার্টির লোক না হলে রাস্তার কাজ পাবে না, তার পার্টির লোক না হলে ধর্মনগর কোনো জায়গায় ভিক্ষুক হয়েও দাঁড়াতে পারবে না। সেই জায়গাতে পুরনো সরকার ছিল। রাজ্যের সরকার 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 বিরোধী সরকার কিনা, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কোভিড পরিস্থিতিতে 7.5 লাখ পরিবারকে 1,000 টাকা করে মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছিলেন। তো তাদের কাউকে জিজ্ঞাসা করা হয়নি আপনি কোন পার্টি করেন। 7 লাখ পরিবারের কাছে 1,000 করে সেই টাকা পৌঁছে গেছে। তার মানে সবকা সাথ সবকা বিকাশ। কোভিড ইনজেকশন দেওয়ার সময় জিজ্ঞাসা করা হয় কি এই সিপিএম করেন না বিজেপি করেন? কাউকে জিজ্ঞাসা করা হয় না, প্রত্যেককে কোভিড ইনজেকশন দিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর যে প্যাকেট, খাদ্যের প্যাকেট ছিল যার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, সরষের তেল, লবণ, এই প্যাকেট তাদেরকে দেওয়া হয়েছে, কোন পার্টি বিশেষকে দেওয়া হয়েছে, 7.5 লাখ পরিবারকে দেওয়া হয়েছে মাত্র 15 দিনের মধ্যে। কাউকে জিজ্ঞাসা করা হয়নি আপনি কোন পার্টির। কারণ কি সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস। অটল জনতার মিশন, জল জীবন মিশন, তার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত বাড়িগুলির মধ্যে ফ্রিতে জলের কানেকশন দেওয়া হবে। তার আগে সরকার ছিল তো কতটা কানেকশন দিয়েছিল 2017 পর্যন্ত 2.4% পয়সা দিয়ে নেতার কাছে ধর্ণা দিয়ে পার্টির চাঁদা দিয়ে তারপর বাড়িতে জলের কানেকশন দিয়েছে। কিন্তু এই সরকার আসার পর বলছে 2022 ডিসেম্বরের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে ফ্রিতে পানীয় জল ঘরে পৌঁছে দেওয়া হবে। তাদের পৌঁছে দেওয়া হবে 9,30,000 পরিবারকে, 37 লক্ষ ত্রিপুরাবাসীকে। তার মধ্যে বিরোধী দলের নেতার বাড়িতে বাদ করবে না বন্ধু, সবাইকে দিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত সরকার এসে কতটা দিয়েছে? 2.4% থেকে কোথায় উঠেছে
35%-এ পৌঁছে গেছে। 25 বছরে 2.5% করতে পারছে না, 3.5 বছরে 35% জল পৌঁছে দিতে ফ্রিতে এই সরকার সক্ষম হয়েছে। জল হোক, ঘরের ব্যবস্থা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের রেকর্ড হয়েছে, নর্থ ইস্টের রেকর্ড হয়েছে, পূর্ব ভারতের রেকর্ড হয়েছে যে 5 সেপ্টেম্বর একসঙ্গে 1,59,000 ঘর, 2,100 কোটি টাকার ঘর ত্রিপুরার মানুষকে স্যাংশন দেওয়া হয়েছে। তার মধ্যে সিপিএম পার্টি থেকে আসা লোক বেশি, তারপর সরকার সেই ঘরগুলো স্যাংশন করেছে এবং তার অ্যাকাউন্টে পয়সা পাঠানোর ব্যবস্থা করছে। বন্ধু, আর ধর্মনগরের জন্য সুখবর আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গ্রামীণ সিস্টেমে ঘরের ব্যবস্থা, যেটা আমি বলছি 1,59,000 ঘর দিয়েছে, একসঙ্গে 5 সেপ্টেম্বর আরবান এরিয়াতে ঘরের ব্যবস্থা আছে। আরবান এরিয়াতে সবাই ঘর পাবে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরো ব্যবস্থা করেছেন। তার সঙ্গে সঙ্গে আরবান এরিয়াতে, যেটা গ্রামীণ এরিয়াতে ফ্রিতে জলের ব্যবস্থা ত্রিপুরা সরকার আগেই অটল জলধারা মিশনের মাধ্যমে আরবান এরিয়াতে ফ্রিতে জলের ব্যবস্থা করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আরবান এরিয়ার জল জীবন মিশন মানে শহরী এরিয়াতে জল জীবন মিশনের মাধ্যমে স্কিম পাঠাচ্ছেন। ধর্মনগরের প্রতি ঘরে ঘরে জল যাবে, তার জন্য কাউকে পয়সা দিতে হবে না। সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধু, জল হোক, ঘর হোক, মানুষের রোজগারের ব্যবস্থা হোক, আজকে এই সরকারের সবচেয়ে বড় বিষয় কি ত্রিপুরার মানুষ কোনোদিন কল্পনা করতে পারেনি, সেটা হল এই সরকারের সবচেয়ে বড় বিষয় ট্রান্সপারেন্সি। আজকে মেরিটে কোনো ব্যক্তি থাকলে সে যে কোনো জাত, যে কোনো পন্থ, যে কোনো পার্টির হয়, তার চাকরি হয়। টিপিএস এর মাধ্যমে গত কিছুদিন আগে 40 জনের চাকরি হয়েছে, 30 জন টিসিএস, 10 জন টিপিএস। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি হয়েছে, যেটা ত্রিপুরাতে কোনোদিন ছিল না। বন্ধু, এই সরকার আসার পর তার আবিষ্কার হয়েছে। সরকার ট্রান্সপারেন্ট সরকার, 37 বছর ত্রিপুরাবাসীর সরকার, শুধু মুখে বলে না, পুরনো সরকার থাকতে বলতো স্বর্ণযুগের সরকার চলছে বন্ধু, কিন্তু স্বর্ণকে পায়নি, ত্রিপুরার মানুষকে বিনাশ করেছে। কিন্তু এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার বলে, সবকা সাথ সবকা বিকাশের সরকার বলে, সবকা সাথ সবকা বিশ্বাসের সরকার বলে, সেটা আমি উদাহরণ দিয়ে প্রস্তুত করে দিই। সরকার প্রমাণিত করে জল জীবন মিশনের মাধ্যমে, অটল জলধারা মিশনের মাধ্যমে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে, টিকাকরণের মাধ্যমে, মুখ্যমন্ত্রী 1,000 টাকা করে 7 লাখ পরিবারকে দেওয়ার মাধ্যমে, 7 লাখ পরিবারকে 1,000 টাকা হাতের কিট দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণিত করে সরকার সবকা সাথ সবকা বিকাশের। অনেক বিজেপির কার্যকর্তা আমার কাছে আসে, দাদা 25 বছর আমরা তাদের হাতে অপমানিত হয়েছি এবং বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছি, এবার আমাদেরকে আমাদের জন্য কিছু বলবে। আমি যখন তাদেরকে বলি এই সরকার 50%-এর নয়, সরকার 100%-এর সরকার, মনে হয়তো তাদের কষ্ট হয়, কিন্তু পরবর্তী সময়ে পৃষ্ঠা প্রমুখ হোক, বুথ প্রেসিডেন্ট হোক, শক্তি কেন্দ্রের প্রমুখ হোক, এরা মেনে নেয় যে না, সবার জন্য করতে হবে। সেই জায়গাতে সেই কার্যকর্তারা কাজ করে। বন্ধুরা ত্রিপুরাতে এক মানসিকতা তৈরি করে দেয়, নাকারাত্মক মানসিকতা, যে 50%-এর সঙ্গে থাকো আর 50%-কে সরিয়ে রাখো, ও তার উপরে কাজ করো। কিন্তু এই কায়দাতে এই নতুন সরকার কাজ করে না বন্ধু। এক নতুন দিশা, ভাত কালচার, মানুষ কাজ করার শক্তি, জব ক্রিয়েটার ত্রিপুরাতে। আজকে ত্রিপুরাতে একসময় ত্রিপুরাকে কাজ জন্য চিন্ত, এই দলের জন্য চিন্ত। কোথায় যদি যান, 25 বছর টানা সরকার আছে, কি বামফ্রন্টের সরকার, তার জন্য চিন্ত। 20 বছরের টানা মুখ্যমন্ত্রী এক ব্যক্তির জন্য চিন্ত। কিন্তু আজকে ত্রিপুরাকে কিসের জন্য চিনে? ত্রিপুরা কুইন পাইনাপেলের জন্য চিনে, ত্রিপুরার আনারসের জন্য চিনে, ত্রিপুরার জ্যাকফ্রুটের কাঁঠালের জন্য চিনে, ত্রিপুরার এলাচি লেবুর জন্য চিনে, ত্রিপুরার বাঁশের বোতলের জন্য চিনে, ত্রিপুরার বাঁশকুড়া
বিস্কিটের জন্য চেনে, ত্রিপুরা ফুল ঝাড়ুর জন্য চেনে, ত্রিপুরার আগর মিশনের জন্য চেনে, আগর গাছের জন্য চিনি, আগর গাছ আগর ছিল ধর্মনগরের কাছে। নর্থবাসীর কাছে আগর গাছ আগর ছিল 50 লাখ আগর গাছ ম্যাচিওর আছে, সেটা নর্থে আছে, কিন্তু তার কোনো ব্যবস্থা পুরনো সরকার করেনি। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গিয়ে এক্সপোর্ট করার জন্য আগরকে পারমিশন নিতে সহজীকরণ করেছে, আগর মিশন করেছে। আগামী 2 বছরের মধ্যে 2000 কোটি টাকার ইকোনমি এই ধর্মনগরবাসী উত্তরের বাসী দেবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। বন্ধু, যে আগর গাছ আমি লাগাইনি, সেগুলো আগেই ছিল, কিন্তু তার সরলীকরণ, তার বাজারের ব্যবস্থা, তার বিক্রয়ের ব্যবস্থা পুরনো সরকার করেনি। কারণ কি, পুরনো সরকার স্বয়ংসম্পূর্ণ মানুষ তৈরি হোক সেই দিশাতেই কাজ করেনি। এই সরকার স্বয়ংসম্পূর্ণ মানুষ চায়। কারণ কি, স্বরাজগারী মানসিকতাই এক রাজ্যকে স্বনির্ভর মানসিকতার রাজ্য তৈরি করতে পারে। পরনির্ভরশীল মানসিকতা কোনোদিনই স্বাভিমানী ব্যক্তিত্ব তৈরি করতে পারে না। কোনো দোকানদার হোক, কোনো ছোট ইন্ডাস্ট্রির মালিক হোক, কোনো ছুটকি ব্যবসায়ী হোক, কোনো রিক্সা চালক হোক, কোনো অটো চালক হোক, কোনো রিক্সা চালক হোক, এক স্বনির্ভর মানসিকতা চলে। আমি মেহনত করবো, রিক্সা চালাবো, তার বদলে ইনকাম করবো, আমি কারোর কাছে ভিক চাইবো না। বন্ধু, স্বনির্ভর মানসিকতা তৈরি হয় আমার রিক্সা চালক ভাইয়ের মধ্যে আছে। চাই সে সবজি ব্যবসায়ী হোক, সে রিক্সা চালক হোক, মিউনিসিপাল কাউন্সিলে কোনো ঠিকাদারি কাজ করার ব্যবস্থা হোক, ত্রিপুরা থেকে নতুন দিশায় কাজ করতে। বন্ধু, ত্রিপুরাতে কোভিড পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরার জনমানুষে রোজগার বেড়েছে। ত্রিপুরার নতুন দিশাতে কাজ করতে সরকারি ভাবেও রোজগারের ব্যবস্থা আছে, চাকরির ব্যবস্থা আছে, ও বেসরকারি ভাবেও ত্রিপুরাতে রোজগারের ব্যবস্থা তৈরি হয়েছে। বন্ধু আছে, একদিকে ত্রিপুরা কৃষিতে উন্নয়ন, আর আরেকদিকে আইটি সেক্টরে ত্রিপুরাতে 37 লক্ষ ত্রিপুরাবাসী, তার মধ্যে 30,90,000 মোবাইল ইউজার আছে। 30,90,000 ত্রিপুরাতে মোবাইল ইউজার আছে। ত্রিপুরাতে প্রতি 100 জনে 80 জন ইন্টারনেট ইউজ করে। বন্ধু, পশ্চিম বাংলাতে 50-এর নিচে করে, আমার ত্রিপুরাতে 80 জন ইন্টারনেট ইউজ করে 100 জনের মধ্যে। ত্রিপুরাতে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যখন বেরোয়, তাকে ত্রিপুরা সরকার থেকে মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে তাকে অ্যান্ড্রয়েড ফোনের ফ্রিতে দেওয়ার ব্যবস্থা প্রতি বছর এই সরকার করে যায়। ত্রিপুরাতে স্টার্টআপের 7 দিনের ট্রেনিং হয়েছে। 2000 ত্রিপুরার আইটি সেক্টরের ছেলে তার মধ্যে অংশগ্রহণ করেছে। বন্ধু, 35টি স্টার্টআপে রেজিস্ট্রেশন হয়েছে। ত্রিপুরাতে স্টার্টআপে বড় মাত্রায় লোক রোজগার পাচ্ছে। বন্ধু, আগরতলাতে কিছুদিন আমি একটা ঘোষণা করেছি যে ভগৎ সিং যে সভাগার আছে আমাদের ট্রেনিং সেন্টার, সেখানে 2 বছরে 300 ত্রিপুরার মেয়েকে ট্রেনিং দেওয়া হবে। 18 মাসের ফ্রিতে ট্রেনিং দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 20,000 টাকার উপরে আইটি সেক্টরে তাদের কাজের ব্যবস্থা করা হবে। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধু, ত্রিপুরাতে রেশন শো আমরা ঘোষণা করেছি। রেশন শোর মধ্যে কারা বসে? ছেলেরা বসে, পুরুষেরা বসে। এবার আমরা ঘোষণা করেছি যে প্রায় 400-র কাছাকাছি রেশন শো দেব। কাকে দেব? কাকে দেব? মহিলাদেরকে দেব। মহিলা সশক্তিকরণ রেশন শো আমার মায়েরা চালাবে, বোনেরা চালাবে। আগে কি ছিল? রেশন শো তো পুরুষরাই চালাতে পারে, মেয়েরা রেশন শোকে ডিলার হতে পারে না। এই সরকার বলে দিয়েছে রেশন শো তো মহিলারাই চালাবে। মহিলারা যদি চাঁদে যেতে পারে, মহিলারা যদি ট্রেন চালাতে পারে, মহিলারা যদি কমান্ডেন্ট হতে পারে, মহিলারা যদি ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি হতে পারে, মহিলা আমাদের মধ্যে নেই সুষমা স্বরাজজি যদি বিদেশ মন্ত্রী হতে পারে, তো ত্রিপুরার মহিলারা রেশন শো কেন চালাতে পারবে না? সেই দিশাতে সরকার কাজ করেছে। মহিলা সশক্তিকরণের সবচেয়ে বলি পুরনো সরকার গাইতো নারী সমিতির নামে, কিন্তু এরা শুধু নারীকে সমিতির নামে শোষণ করেছে। অরিজিনালি নারী সশক্তিকরণের কাজ যদি ভারতবর্ষের ইতিহাসে কেউ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী করেছে, মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে, 11 জন মহিলা মন্ত্রী বানিয়েছে। বন্ধু, নরেন্দ্র মোদীর সময়ে 3 তেজস্বী মহিলা একসঙ্গে ভারতবর্ষের মধ্যে, একসময় সুষমা স্বরাজজি, তার সঙ্গে সঙ্গে আমাদের স্পিকার ছিলেন, আজকে নেই স্পিকার উনি, যে সুমিত্রা মহাজনজি, নির্মলা সীতারামনজি, এমন 3 ব্যক্তিত্ব, 3 যে মহিলা, তার হাতে ভারতবর্ষের যে মূল কাণ্ডারি জায়গাগুলো তুলে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। আগে
মহিলা সশক্তিকরণের নামে নারী সমিতির মিছিল মিটিং এর মধ্যে মহিলারা সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে নতুন সরকারের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন জনধন অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আপনারা জেনে অবাক হবেন যে 41 কোটি অ্যাকাউন্ট তৎকালীন সময় খোলা হয়েছিল, তার মধ্যে 35% উপর অ্যাকাউন্ট মহিলার নামে খোলা হয়েছে বন্ধু। আর এই 41 কোটি অ্যাকাউন্ট যদি না থাকতো, করোনার সময় টাকা আসতো 1000 টাকা মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে, আসতো না। মাননীয় প্রধানমন্ত্রী 3 বার গ্যাসের 500 করে টাকা দিয়ে চলে আসতো না। আমরা অ্যাসপিরেশন বকের মধ্যে আলাদা করে 500 করে টাকা দিয়েছিলাম, আসতো না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে 2,33,400 পরিবারের কাছে 327 কোটি টাকা গিয়েছে, আসতো 6,000 টাকা করে, আসতো না। তাহলে কি হতো? মানুষ না খেয়ে মরতো বন্ধু। এই কোভিড পরিস্থিতিতে মানুষ বেঁচে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্টের কারণ কি? এক সময় কাহাওয়াত ছিল, দিল্লি থেকে যদি 1 টাকা পাঠায় তো ধর্মনগরের কোন গ্রামে এসে 10 পয়সা পৌঁছে কোন প্রধানমন্ত্রী বলেছিল। আর আজকের দিনে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে 1 টাকা পাঠান তো 1 টাকায় কোন গ্রামে পৌঁছে যায়, সেই জায়গাতে সরকার কাজ করেছে। আর ত্রিপুরা সরকারও যখন 1000 টাকা করে 7 লাখ পরিবারের কাছে পাঠায়, তো 10 পয়সাও কোনো জায়গা কাটার কোনো চান্স নেই, সেই জায়গাতে এই সরকার কাজ করেছে বন্ধু। আর সে টিকাকরণ হোক, জল জীবন মিশন হোক, অটল জলধারা মিশন হোক, আপনার রোড ইনফ্রাস্ট্রাকচার হোক, হেলথ ইনফ্রাস্ট্রাকচার হোক বন্ধু, অক্সিজেন। আজকে ত্রিপুরাতে কালকে মাননীয় প্রধানমন্ত্রীজি কটা অক্সিজেন প্ল্যান্ট ইনঅপারেশন করেছেন কালকে, সব মিলিয়ে ত্রিপুরাতে 22-এর মধ্যে কাজ চলছিল, 20টা কালকে কমপ্লিট হয়ে গেছে। মাত্র আমাদের কাছে কত ছিল আগে? অক্সিজেন প্ল্যান্ট 2টি জিপিতে ছিল, তার ক্যাপাসিটি কত ছিল? তার ক্যাপাসিটি 1,500-এর কাছাকাছি। আর কালকে যখন আমাদের 20টি অক্সিজেন প্ল্যান্ট হয়ে গেছে, সেটা কোথায় দাঁড়িয়েছে? সেটা পর্যাপ্ত অক্সিজেন প্ল্যান্ট ত্রিপুরাতে তৈরি হয়ে গেছে। অক্সিজেনের জন্য ত্রিপুরার মানুষকে আর কারোর কাছে যাওয়ার দরকার নাই, কোনো হসপিটাল থেকে বেরোনোর দরকার নেই। প্রত্যেকটি জেলাতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। ধর্মনগরে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে, কুমারঘাটে হয়েছে, আগরতলাতে হয়েছে, উদয়পুরে হয়েছে, সাউথও হয়েছে, গোমতীতে হয়েছে, সিপাহীজলাতে হয়েছে। প্রত্যেক জায়গাতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। অক্সিজেন মানে কি? আমাদের হৃদয় স্পন্দন, জীবনদান বন্ধু। সেই জায়গাতে সরকার কাজ করেছে বন্ধু। আপনাদের এই হসপিটাল আইসিইউ ছিল ধর্মনগরে, এখন আইসিইউ আছে, আইসিইউর সঙ্গে ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটর ছিল বিশ্বনাথবাবু? ছিল না, এখন ভেন্টিলেটরও আছে বন্ধু। 25 বছরের টানা সরকার ধর্মনগরকে ভেন্টিলেটর দিতে পারেনি, ভালো আইসিইউ দিতে পারেনি, কিন্তু এই সরকার 3.5 বছরের মধ্যে ধর্মনগরে ভেন্টিলেটর পৌঁছে দিতে, আইসিইউ পৌঁছে দিতে সরকার কাজ করেছে। হেলথ ইনফ্রাস্ট্রাকচারে 4 গুণা, 5 গুণা, 6 গুণা কাজ করতে। যেমন কোভিডের পরিস্থিতি মোকাবেলা করছিলাম প্রথম, সেটা আমার কি দোষ বলতো? পুরনো সরকারি কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেনি। তারপর পিপিই কিট পর্যন্ত ত্রিপুরা ছিল না, স্যানিটাইজার পর্যন্ত ছিল না, কিন্তু আজকে ঘরে ঘরে হাতে হাতে স্যানিটাইজার পৌঁছে গেছে, বিভিন্ন টিকাকরণ পৌঁছে গেছে। আরেকটা বিষয় বলে আমি সমাপ্ত করব। অনেক লোকেরা বুঝতে পারছে না যে 18 বছরের নিচে যারা এখনো তাদের ইনজেকশন হয়নি, হয়নি। 18 বছরের নিচে যারা তাদের কোভিডের ইনজেকশন হয়েছে কি? হয়নি। কিন্তু কোভিডের ইনজেকশন হয়নি, কিন্তু আমরা জানি কোভিড কখন হয়। এত সুস্থ সবল ব্যক্তি হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। আর দ্বিতীয়, যদি আপনি কোনো রোগাগ্রস্ত হন, শরীর দুর্বল হয়, তখন কোভিড তাকে আক্রমণ করে। তার জন্য এই সরকার একটা যোজনা এনেছে, সেটার নাম কি? মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর যোজনা। 15 দিন লাগাতার ত্রিপুরাতে 18 থেকে শিশু পর্যন্ত, 18 বছর থেকে শিশু পর্যন্ত 13 লাখ আছে ত্রিপুরাতে সংখ্যা।
তাদেরকে আমরা কি দিয়েছি? ডিওয়ার্মিং কৃমির ওষুধ দিয়েছি, ভিটামিন এ এর ওষুধ দিয়েছি, ফলিক অ্যাসিডের ওষুধ দিয়েছি, ডায়রিয়ার ওষুধ দিয়েছি। এই চারটি একসঙ্গে একযুগে 15 দিনে ত্রিপুরাতে 13 লাখ মানুষের কমপ্লিট করেছি। তাতে কি লাভ হয়েছে? কোন ব্যক্তি যদি ডায়রিয়া হয়, দুর্বল হয়, কোভিড আক্রান্ত হতে পারে, তার হবে না। কোন ব্যক্তি যদি কৃমির কারণে দুর্বল হয়, আক্রান্ত হয়, কোভিড আক্রান্ত করতে পারে, সেটা হবে না। ভিটামিন এ যদি কম হয়, সে দুর্বল হতে পারে, দিয়ে দেওয়া হয়েছে। ফলিক অ্যাসিডের প্রবলেম হলে তাকে কোভিড আক্রান্ত করতে পারে, তার ব্যবস্থা করা দিয়ে হয়েছে। বন্ধু, কোভিডের ইনজেকশন দেয়নি, কিন্তু মানুষ যাতে দুর্বল না হয়, সেই রোগে আক্রান্ত না হয়, 4টি মেডিসিন দিয়ে ত্রিপুরাতে প্রথম ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য প্রথমবার করেছে। তারপর ভারতের হেলথ ব্যবস্থা বা কেন্দ্রীয় হেলথ মিনিস্ট্রি ত্রিপুরার যে পরিকাঠামো, ত্রিপুরার যে সিস্টেম, সেটাকে অ্যাডপ্ট করেছে। এখন অন্যান্য রাজ্যগুলিকে বলেছে ত্রিপুরা যদি করতে পারে তোমরাও করো, তার জন্য লাগু করেছে। যে আগে ত্রিপুরাতে কিসের জন্য চিন্ত? মনরেগার কাজের জন্য চিন্ত, আরেক মুখ্যমন্ত্রীর কারণে চিন্ত। এখন ত্রিপুরাকে কিসের জন্য চিনে? ত্রিপুরাতে স্পেশাল ড্রাইভে 15 দিনে এই 4টি ওষুধ প্রস্তুত করেছে, তার জন্য ত্রিপুরার মডেল নিয়ে পুরো ভারতবর্ষে লাগু করে হেলথের জন্য ত্রিপুরাকে চিনে। আজকে ত্রিপুরাকে কিসের জন্য চিনে? এনসিআরটি সিলেবাস 3 মাসের মধ্যে ত্রিপুরাতে লাগু করেছে। 100টি সিবিএসই স্কুল ত্রিপুরাতে একযুগে তৈরি হতে চলছে, 29টি কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ত্রিপুরাকে চিনে। বন্ধু, আজকে ত্রিপুরাতে যখন ইউপিএসসি রেজাল্ট আসে, তো প্রতি বছর 1-2টি ছেলে বা মেয়ে ত্রিপুরা থেকে সিলেক্ট হয়ে যায়, তার র্যাঙ্কিং চলে আসে, তার জন্য চিনে। আর আগে করোনা সরকার থাকতে ত্রিপুরা ছেলে মেয়েদেরকে বলে দিত, তোমরা ইউপিএসসি এটা পারতা না, এটা পারতা না, এই কঠিন পড়া, এটি যদি করতো না, করো না, এটা পার্টি করো, লাইনে যাও, কোন মারে চাকরি দিয়ে দেবো। আজকে এই সরকার বলে না, ত্রিপুরার এই ছেলে ধর্মনগরের আমার এই ছোট্ট মেয়ে আজকে যে নৃত্য করে যাচ্ছে, সেই ইউপিএসসি করতে পারে, পাস করতে পারে, র্যাঙ্কে নাম্বার 1 আসতে পারে। যখন নাম্বার 1 বলছে, তখন 148 পর্যন্ত চলে আসছে। এবারও 2-2টি ছেলে আমার এখানে ইউপিএসসি এক্সামে কমপ্লিট করে এসছে। একসময় ত্রিপুরার নাম ছিল না, 12 বছর 13 বছরে একজন ইউপিএসসি কমপ্লিট করতে পারতো। আজকে প্রতি বছর 1টা বা 2টি মেয়ে বা ছেলে ইউপিএসসি কমপ্লিট করে আইএস, আইপিএস, আইএফএস, আইআরএস এ চলে যায়। বন্ধু, আজকে ত্রিপুরা সেই বিষয়ে কাজ করছে যে শিক্ষা হোক, মনরেগার কাজ হোক। পুরনো সরকারকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মনরেগার কাজের জন্য খুব বাহানা করেছেন, স্বর্ণযুগ নিয়ে এসে কতদিন ম্যান্ডেট দিয়েছিলেন? 37 ম্যান্ডেট দিতে পেরেছিলেন। আজকে সরকার ম্যান্ডেট কত দেয়? 76 ম্যান্ডেট এই সরকার দেয়, 76 দিতে। তো করোনা হোক আর মনরেগা হোক আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক আর মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর করে ব্যবস্থা হোক, আর রাবারের মধ্যে 100 টাকা রাবারের শীট 160 টাকা করে বিক্রি করে পার কিলো। 2 লাখ লোক রাবার সেক্টরে কাজ করে। আজকে তাদের জীবন মান উন্নয়ন হচ্ছে, কৃষকের জীবন মান উন্নয়ন হচ্ছে, যারা চাকরিজীবী তাদের জীবন মান উন্নয়ন হচ্ছে। কোভিডের মধ্যেও কারোর কাছ থেকে পয়সা কাটেনি, 3% দিয়ে দিয়েছি, 3% দিয়ে ব্যবস্থা করেছি। এই দুর্গাপূজার সময় সরকারি কর্মচারীদেরকে একসময় 5,000-6,000 টাকা করে পূজা অ্যাডভান্স দেওয়া হচ্ছে। এবার কত দিয়েছি? আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিল কর্মচারীদের থেকে যে স্যার 12,000 টাকা করে দিন, একটা চিফ সেক্রেটারির কাছে, একটা আমার কাছে। 12,000 টাকা দিয়েছিল, কত দিয়ে দিয়েছি অ্যাডভান্স? 20,000 টাকা দিয়েছি 12,000-এর বদলে। বন্ধু, 20,000 টাকা দিয়ে দিই, বাজার করে দিয়ে। আমি জানি যে টাকাটা অ্যাডভান্স দেবো, বাজার করলে 20,000 টাকা যখন বাজারে খরচা করবে, তো পান দোকানের কাছে যাবে, কলার দোকানও যাবে, ফলের দোকানও যাবে, পূজার মধ্যে সরঞ্জাম কিনবে, কাপড় কিনবে, ছেলে মেয়ের জন্য খরচা করবে, রিক্সাওয়ালার কাছেও যাবে, অটোওয়ালার কাছে যাবে, তার জন্য 20,000 টাকা দিয়ে দিয়েছি। বাজারে যাতে পয়সা আসে, বাজারে যখন পয়সা আসবে খরচা করবে, তো অন্তত পরিবারের কাছে পৌঁছে যাবে। তারপরে অঙ্গনওয়াড়ি দিদিরা এবং আরো কিছু কর্মচারী বাদ রয়েছে, আমি কালকে চিফ সেক্রেটারিকে বলেছি, দেখুন তাদের জন্য কি ব্যবস্থা করা যায়, তাদেরও ব্যবস্থা করবো। বন্ধু, এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, ওই সাথে কাজ করবে। আমি আবারও সমস্ত ধর্মনগরবাসীকে, আপনাদেরকে দুর্গা পূজা আছে, সামনে কালী পূজা আছে, মাঝখানে লক্ষ্মী পূজা আছে, তারপরে ভাইফোঁটা আছে, মানে ফেস্টিভ্যাল সিজন। আমি আপনাদেরকে বললো, করোনা কিন্তু যায়নি এখনো, তার জন্য সাবধানতার সঙ্গে থাকা। দুর্গা পূজার সময় বাইরে থেকে, কেরালা থেকে, মিজোরাম থেকে, বিভিন্ন আলাদা আলাদা প্রদেশ থেকে লোক আসবে, ঘুরবে। তার জন্য এখানে আমরা যেমন আছি, সব ত্রিপুরার মানুষ, ধর্মনগরের মানুষ,
কিন্তু যখন কোনো কেরালার লোক আসবে, কোনো অন্য স্টেটের লোক আসবে, সে করোনা নিয়ে আসতে পারে। তার জন্য দুর্গাপূজার সময় সাবধানে থাকা। আপনারা মনে আছে হয়তো বা কেরালাতে সব শেষ হয়ে গেছিল, কিন্তু পোঙ্গল উৎসবের পরে কেরালাতে আবার করোনা মহামারীর রূপ ধারণ করেছে। তাই আমাদেরকে তৈরি থাকতে হবে। করোনাকে আমরা পরাজিত করেছি, করোনা যাতে আবার না আসতে পারে আমাদেরকে সাবধানে থাকা। দুর্গাপূজা করুন, হাসি উল্লাসের সঙ্গে করুন, কিন্তু জান হ্যাঁ তো জাহান বন্ধু, জীবন থাকলে বাকি সব হবে। আগে জীবন বাঁচাই। ইঞ্জেকশন নিয়ে টিকাকরণ করেছি, কিন্তু জীবন বাঁচিয়ে করতে হবে। সাবধানতার সঙ্গে পূজা পার্বণ করা, নিজেকে সুসংহত রাখা। আর যারা আছে যে বলে বিপ্লব দেব কি করেছে, বলে বিপ্লব দেব কিচ্ছু করেনি, কিন্তু আপনারা 40 বছরে কি করেছেন সেটার যদি একবার হিসাব দিয়ে দেন, তো বিপ্লব দেবের বিষয়ে চিন্তা করবো। বিপ্লব দেব তো শুরুয়াত করেছে, আপনারা তো 40 বছর রাজ করেছেন, কি কি করেছেন তার ফটো একবার সামনে রেখে ধরুন। আর স্বর্ণযুগের নামে মানুষকে যে ত্রিপুরার মানুষকে বেবুক বানিয়েছেন, সেটা ত্রিপুরার মানুষ বুঝে গেছে। আর সেই দিশাতে ত্রিপুরার মানুষ কাজ করে। আমি আপনাদেরকে বলবো, ঠিকই আছে, আমি যখন আসি তো আমাকে দেখতে সব তাকিয়ে থাকি, কবে গাড়িটা দিব, কবে ঘরটা বানাই দিব, কবে চাকরি দিব, কবে ডেভেলপমেন্ট করবো। সব এবার বন্ধু মোদিজি আছে, ত্রিপুরা সব ডেভেলপমেন্ট হচ্ছে, সব কিছু কাজ শুরু হয়ে গেছে। কিন্তু 3.5 বছরে সব কিছু হতে পারে না বন্ধু। 40 বছর লাগাতার ত্রিপুরাকে একটা অন্ধকারময় চ্যাপ্টারে নিয়ে গেছিল, এখন বেরিয়ে ত্রিপুরা আসছে। ত্রিপুরা নিশ্চিত সর্বাগ্রে যে রাজ্যগুলো তার মধ্যে পৌঁছে যাবে, সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে, নরেন্দ্র মোদী কাজ করছে। আপনারা শুধু ভবিষ্যৎ দিকে তাকান আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের যে মানসিকতা সুস্থ পজিটিভ মানসিকতার সঙ্গে এগিয়ে চলুন। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমাদের ছোট্ট রাজ্য, সুন্দরী রাজ্য, সে আমি ডাইনামিক মুখ্যমন্ত্রী নয়, ডাইনামিক 36 লক্ষ ত্রিপুরাবাসী, এটা ত্রিপুরার পেহচান বন্ধু। ডাইনামিক মুখ্যমন্ত্রী নয়, ডাইনামিক 36 লক্ষ ত্রিপুরাবাসী। তার কারণে তার মধ্যে থেকে যেই আসবে সেই ডাইনামিক হবে। আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার জন্য ডাইনামিক বলছেন। আসলে তো ডাইনামিক কারা, যারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা ডাইনামিক বলেই তাদের ছেলে বা তাদের বন্ধু সেই বিশেষণে ভূষিত হয়। আমি আপনাদেরকে ধর্মনগরবাসীকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।